সজল আহমেদ ভাই, আপনি জানতে চেয়েছেন কোরবানির পশুগুলো কি কি। যেহেতু কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বাহিমাতুল আনআম বলে দিয়েছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, অর্থাৎ চতুষ্পদ জন্তু, চার পায়ে জন্তু। এরপরে বলেছেন আলা মা রাযাকাকুম, যেটা তাদেরকে রিজিক হিসেবে দেওয়া হয়েছে। চার পায়ের জন্তু অনেক আছে, কিন্তু শরীয়তের মধ্যে পরিষ্কার আছে যে কোন চার পায়ের জন্তুগুলোকে খাবারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন। শুকর পরিষ্কার হারাম, হাদিসের কোরআনে কারীমের আয়াত রয়েছে, হররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, পরিষ্কার আছে এখানে। এছাড়া চতুষ্পদ জন্তুর মধ্যে আছে বাঘ, সিংহ, ভাল্লুক, এগুলো হলো হিংস্র প্রাণী। এই হিংস্র প্রাণীগুলোও জায়েজ নেই। বাকি যে প্রাণীগুলো রয়েছে এগুলোর মধ্যে কোনটা কোনটা কোরবানি করা যাবে সেটাও আমরা কিতাব থেকে পরিষ্কার পেতে পারি, এখানে অস্পষ্টতার কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ। কিতাব থেকে আমরা এটা এভাবে দেখতে পারি যে ইয়াজুজু তাদহিয়াতু বিল ইবিল ওয়াল বাকর ওয়াল জামুস ওয়াল শাত ওয়াদ দানি ওয়াল কাবশি, অর্থাৎ গরু, ছাগল, ভেড়া, দুম্বা, মহিষ, উট ইত্যাদি, এই কয়টা প্রাণী দিয়েই কোরবানি করতে হবে। এর বাহিরে যে প্রাণীগুলো রয়েছে সেগুলো দিয়ে কোরবানি হবে না। কেউ কেউ আবার জিজ্ঞাসা করতে চান মুরগি বা হাঁস ইত্যাদি দ্বারা কোরবানি হবে কিনা? না, হবে না। কারণ হলো এগুলোর চার পায়ে নেই, এগুলো দুই পা দিয়ে চলে, অতএব এই প্রাণীগুলো দিয়েও হবে না। চার পার মধ্যেও প্রাণী নির্ধারিত, আর চার পার বাহিরে যে প্রাণীগুলো সেগুলো দিয়ে তো কোরবানি হবেই না।